ইসলামী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংঘটিত হওয়ার আগে বেশ কিছু বড় ও ভয়াবহ আলামত প্রকাশিত হবে। এর মধ্যে একটি হল পবিত্র কাবা শরীফ ধ্বংস হয়ে যাওয়া। এই ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক স্থাপনার ধ্বংস নয়, বরং এটি মানব জাতি থেকে ইসলামের আলো সম্পূর্ণভাবে নিভে যাওয়ার এক মর্মান্তিক সূচক। এই ভিডিওটি সেই ভয়াবহ আলামত, এর সময়কাল এবং এর পেছনের ধর্মীয় ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। কিয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে, তখন কাবা শরীফ ধ্বংস হবে। সহিহ বুখারীর হাদিসে বর্ণিত আছে, যখন কাবাঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। এই ঘটনাটি কিয়ামতের অন্যান্য বড় আলামত, যেমন ইমাম মাহাদির আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিসসালামের আগমন এবং ইয়াজুজ মাউজুজের ফিতনা, এসব ঘটনার পরেই সংঘটিত হবে। অর্থাৎ কিয়ামতের চূড়ান্ত আহ্বানের ঠিক পূর্বে এই মর্মান্তিক ঘটনাটি ঘটবে। কাবা ধ্বংসের সেই সময়টিতে ধর্ম থাকবে কেবল নামমাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন ইসলাম থাকবে কেবল নামেই, এবং কোরআনের অক্ষর থাকলেও মানুষ তাতে আমল করবে না। একটি হাদিসে তিনি আরও বলেন, এক রাতে হঠাৎ কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, যখন কোরআনের কোনো আয়াত মানুষের মুখে বা কিতাবে অবশিষ্ট থাকবে না। অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো সম্পূর্ণভাবে নিভে যাবে এবং পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। এই পরিস্থিতিতে মক্কা ও মদিনা জনশূন্য হয়ে পড়বে, হজ বন্ধ হয়ে যাবে এবং তাওয়াফ থেমে যাবে। ভালো মানুষ বা ঈমানদার কেউ অবশিষ্ট থাকবে না। সহিহ বুখারীর আরেক হাদিসে বর্ণিত আছে, এক আবিসিনিয়ান অর্থাৎ ইথিওপীয় ব্যক্তির হাতে এই পবিত্র কাবাঘর ধ্বংস হবে। হাদিসে তার নাম জুসুয়াই কাতাইন বা জুসুয়া কাতাইন বলে উল্লেখ করা হয়েছে। তার পা হবে পাতলা এবং সে হবে কালো বর্ণের। সে একে একে কাবার ইট, পাথর ও অলংকার খুলে ফেলবে, যেন এই ঘরটি কখনোই ছিল না। সবচেয়ে ভয়াবহ দিক হলো, সেই সময় তাকে থামানোর মতো কোনো ঈমানদার মুসলমান পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। এই ঘটনাটি প্রমাণ করে যে মানবজাতির কাছ থেকে ধর্ম এবং ঈমান সম্পূর্ণভাবে উঠে যাবে। ইতিহাসে কাবাঘর একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধের সময় 683 খ্রিস্টাব্দে এটি ক্ষতিগ্রস্ত হয়। আব্বাসীয় যুগে আগুন ও বন্যায়ও কাবা আংশিক ধ্বংস হয়েছিল, কিন্তু প্রতিবারই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তা পুনর্নির্মাণ করেছেন। তবে শেষ জামানায় এই ধ্বংস হবে চূড়ান্ত। তখন পৃথিবীতে এই ঘরটি পুনর্নির্মাণের শক্তি বা ঈমান কারো থাকবে না। কাবার এই চূড়ান্ত ধ্বংসের পরপরই ঘটবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং পৃথিবীতে ধ্বনিত হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান। এই প্রতিবেদনটি আমাদেরকে জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তোলে এবং কিয়ামতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।